আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। এত সুস্বাদু এবং ইউনিক রেসিপি যে তোমরা খাওয়ার পর মনে হবে বা এই ভিডিও দেখার পর মনে হবে যে সত্যি মাছ মাংসের আর প্রয়োজন নেই। আর খাওয়ার পর তো মনেই হবে যে এই পদ থাকলে বোধহয় আর কোনো কিছুরই দরকার নেই। এই রেসিপি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। এই রেসিপি শুরু করায় প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বেসন। আমি এখানে মেজারমেন্ট কাপের যে বড় কাপটা সেই কাপের মাপে বেসন নিয়েছি, 1.5 কাপ বেসন নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, খুব সামান্য চাট মশলা দিলাম, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, এখানে 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিলাম এবং 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম খুব সামান্য পরিমাণে হিং। এবার এই সমস্ত উপকরণ দিয়ে বেসনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার খুব সামান্য জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই বেসন মাখার সময় কিন্তু শুরুতেই অনেকটা জল না দিয়ে 1 চামচ করে জল দিয়ে মাখতে হবে। তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি বেসন কিন্তু পাতলা হয়ে যায়। এবার এখানে একটা ডো তৈরি করেছি, এরকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার পুরটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। এবার ঠিক ওই একই রকমভাবে ছানার মধ্যেও কিছু মশলা দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে চিনি দিলাম এবং কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দেখতে হবে ছানার ডোটা যেন ঠিক পুরের মতন তৈরি হয়, কিন্তু এখানে আমার মনে হলো একটু পাতলা আছে, তাই 1 চামচ থেকে 1.5 চামচ মতন আমি ময়দা দিয়ে দিলাম। এই ছানাটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। এবার আবার একবার চেক করে নিলাম যে ঠিকঠাক পুরটা দেওয়ার মতন হয়েছে কিনা। এখন আমার মনে হলো ঠিক হয়েছে, তো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি পুরটা দেব বলে সবগুলো রেডি করে নিচ্ছি। এইভাবে রেডি করে নিলে এটা আমি আমার সুবিধার মতন করে নিলাম। এবং প্রত্যেকটা এরকম লেচি কাটার মধ্যে রেখে নিতে হবে যেন কিশমিশগুলো পড়ে। অপরদিকে এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। ঠিক যেমন আমরা রুটি বা লুচি করি ঠিক সেরকম রুটি বা লুচির মতন লেচি কেটে নিলাম। এবার সবগুলোকে আমি একটু সমান করে নিচ্ছি। এবার প্রত্যেকটা লেচি তৈরি করার পরে আমি এখানে এবার পুরটা দেব, তাই একটা চাকি বেল্লা নিয়ে নিলাম এবং ঠিক আমরা যেমন লুচি বেলি কিছুটা তেল নিয়ে নিলাম এবং একটা ডো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম লম্বা করে বিলে নিতে হবে। এবার যে পুরগুলো আমি রেডি করে রাখলাম ছানার পুরটা, সেটা আমি একটা সাইডে এইভাবে দিয়ে দেব এবং কানায় একটু জল দিয়ে দিচ্ছি। এই কানায় জল দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব ভালো করে চিপকে যায় এবং এটা ঘুরিয়ে এবং শেষ কিনারাটাতেও একটু জল দিয়ে খুব ভালো করে চিপকে দিলাম যাতে ভাজার সময় খুলে না যায়। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবার একটা লেচি নিয়ে খুব সুন্দর করে বিলে নিলাম। আর এই বেলাটা কিন্তু লম্বা করেই করতে হবে, তার কারণ হচ্ছে আমি যে রোলের আকার মতন করছি তাহলে এই আকারটা খুব সুন্দর হবে। ঠিক একইভাবে আমি পুরটা দিয়ে রোল করে নিচ্ছি এবং এই যে শেষ কিনারাটায় আমি একটু জল দিয়ে ভালো করে চেপকে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো এবার তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর তৈরি হয়েছে, ভেতরে পুরটা দু সাইড থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার এগুলো আমি ভেজে নেব।
এই রেসিপিটা আমি আগেই বললাম যে নিরামিষ দিনের জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপি থাকলে কিন্তু সত্যি আর কোনো কিছুরই দরকার পড়ে না। আর এটা খাওয়ার জন্য শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগবে। এইভাবে আমি 2 ব্যাচে ভেজেছি, তো সবগুলোই আমি এইভাবে একই প্রসেসে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে না, লো টু মিডিয়ামে রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যাবে। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই একটা গ্রেভি তৈরি করব। গ্রেভিটা তৈরি করার জন্য আবার কিছু মশলা তৈরি করে নিতে হবে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি সবগুলোই ভেজে তুলে নিয়েছি। এবার আমি এটার একটা গ্রেভি তৈরি করব। তো গ্রেভিটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা লঙ্কা এবং আদা কুচি আর কিছুগুলো কাজু কুচি। ঝালের জন্য আমি একটা লঙ্কা দিলাম, তোমরা একটু ঝালটা বাড়িয়ে দিতে পারো, এবং 1 চামচ মতন মগজদানা দিলাম। খুব সামান্য জল দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। এবার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। খুব মিহি পেস্ট একটা তৈরি করে নিতে হবে। এবার অপর দিকে আমি আরেকটা মশলা তৈরি করব। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ, আর খুব সামান্য গরম মশলা গুঁড়ো। এবার এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই মশলাটা দইয়ের মধ্যে এইভাবে ফেটিয়ে নিলে একটু সুবিধে হয়। এবার এখানে আমি পুরো তেলটা সরিয়ে দিয়েছি। ভাজার সময় যতটা তেল নিয়েছিলাম 2 চামচ মতন তেল দিয়েছি। তো এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা এলাচ দানা দিয়েছি এবং একটা দারুচিনি দিয়েছি। এবার যে দইয়ের সঙ্গে মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে একটু জলও দিয়ে দিলাম, অর্থাৎ বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার যে আদা কাজু বাটা যে পেস্টটা করে রেখেছিলাম, মগজদানা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা আমি নিরামিষ করছি, তাই পেঁয়াজ রসুন দিলাম না। কেউ যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও, ঠিক এই স্টেজে মশলাগুলো দেওয়ার আগে পেঁয়াজ রসুন দিয়ে দিতে পারো। এবার এই সমস্ত মশলা 5 মিনিট ধরে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তারপর গ্রেভিটা তৈরি করার জন্য আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই মশলাটা একটু ফুটে এলে আমি এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা ফুটে গেছে। এবার যে আমি রোলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর খুব হালকা হাতে একবার শুধু উল্টে নিতে হবে। ব্যাস, রান্নাটার মধ্যে আর কিছুই নেই। তো এই রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর এই রেসিপি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে যে কেমন লাগলো এই নিরামিষ রেসিপি। এখানে আমার রেসিপি সম্পূর্ণই তৈরি। তো আমি গ্যাসের নব বন্ধ করে দিয়েছি। আর বন্ধুদের রিকোয়েস্ট করছি, পুরো ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেকটা ইন্সপায়ার করে। আমার এই পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।